আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের স্কুলের ধর্ম শিক্ষক নিয়োগ চলছে, এই জন্যই তো আপনি এসেছেন। জি, হ্যাঁ। আচ্ছা বলুন তো, বিপদ আপদে অন্যকে সাহায্য না করলে নিজের কি কোনো ক্ষতি হয়? শুনুন তাহলে আপনাকে একটা গল্প বলি। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি উকেজু করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, সুতরাং ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখন ইঁদুর ছাগলের কাছ থেকে কি উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না, সুতরাং এখানে আমি কোনো কিছু করার প্রয়োজন মনে করছি না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা সেই ফাঁদে শব্দ হলে বাড়ির কর্ত্রী বুঝতে পারলেন যে ফাঁদে কোনো কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছাকাছি যেতেই উনি পায়ে কামড় খেলেন। আসলে ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছিল। চিকিৎসার জন্য তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। হালকা খাবার হিসাবে ডাক্তার মুরগি স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য বাড়ির কর্তা মুরগিটাকে জবাই করে দিলেন। বাড়ির কর্ত্রীর শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে তাদের অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাড়ির কর্তা বাধ্য হয়ে ছাগলটাকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। পরে আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিলেন। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল, আর ওই ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে এসব ঘটনা পর্যবেক্ষণ করলো। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, সেই বিপদ আমাকে স্পর্শ করুক বা না করুক। হয়তো একদিন অন্যের বিপদের ফল আমাকেও ভোগ করতে হতে পারে। আপনি একটি চমৎকার গল্প বলেছেন, যা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আচ্ছা, কারো বিপদ আপদে সাহায্য করার বিষয়ে আপনি কি কোনো হাদিস আমাকে বলতে পারেন? জি, অবশ্যই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দুনিয়া থেকে কোনো ইমানদারের কোনো মুসিবত দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচারের দিন অর্থাৎ পরকালে তার থেকে মুসিবত সরিয়ে দেবেন। যে লোক কোনো দুস্থ অসহায় লোকের অভাব দূর করে দেবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করে দিবেন। যে লোক কোনো মুসলিমের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম। আপনি সত্যি আমাদের স্কুলের জন্য একজন উপযুক্ত শিক্ষক হবেন আশা করি। ইনশাল্লাহ।